Hey guys, watch this. So safe. Now, abracadabra. কি অবস্থা? কি ব্যাপার আমি এখানে কেন? Well, তুমি সবার ইন্টারভিউ নিচ্ছ তো I thought I'll bring it down here. কফি আমার খাচ্ছিলাম ইন্টারভিউ নেওয়ার জন্য। কফি খাচ্ছিলাম অফিসে, ওই তো আজকে এখানে আমি চলে কফি আসলাম। খাচ্ছি তো তোমাকে নিয়ে আসলাম আর কি। ওকে, ঠিক আছে। আমাকে কি ম্যাজিক দিয়ে নিয়ে আসলেন আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য, তাই তো? Exactly. Welcome to my house. Thank you for coming down. রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, আর আমার সঙ্গে কিন্তু আজকে আছেন একজন ম্যাজিশিয়ান। দেখতেই পাচ্ছেন ম্যাজিক দিয়ে আমাকে অফিস থেকে নিয়ে এসেছে। তার নাম হচ্ছে ম্যাজিক রাজিক। তার সঙ্গে আড্ডা দেব, অনেক কথা আছে, অনেক কিছু জানা আছে। প্রয়োজনে আপনাদেরকেও কিছু ম্যাজিক শিখিয়ে দেবো যে কীভাবে তিনি ম্যাজিকগুলো করছেন। আপনারা আমাদের সঙ্গী হন। কেমন আছেন? I'm good. তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দিনকাল কেমন চলছে একটু শুনি আগে, তারপর অন্য প্রসঙ্গে যাবো। এই ব্যস্ততা? তো very good alhamdulillah. Staying busy. এই যে আপনি ম্যাজিক নিয়ে কাজ করেন, এটা কি আসলে চোখে ধোকা দেওয়া নাকি মাইন্ড গেম? জিনিসটা কি? It's a bit of both. Like একটু ম্যাজিক তো আছে, হাতের কৌশল আছে অনেক, স্লাইড অফ হ্যান্ডস যেটা বলা হয়, অ্যান্ড অল টপ অফ ইট অনেক কিছু, যে আমার অনেকগুলো ট্রিক যেটা ইত্যাদিতে করা হয়েছিল, ইট ওয়াজ মাইন্ড রিডিং টাইপের। মানে কি, একটা জিনিস চিন্তা করলো, আমি ওটা প্রেডিকশন আগে থেকে বললাম, ওরকম টাইপের জিনিস। ইউজ এ বিট অফ বডি ল্যাঙ্গুয়েজ, রিডিং পিপল, ওরা কী করতে পারে কী করতে পারে না, ওটার স্টাডি আর কি, সাইকোলজির মতো। এত কিছু থাকতে আপনি ম্যাজিক নিয়ে কেন কাজ করছেন? এটার প্রতি আপনার আগ্রহটা জন্মালো কিভাবে? আই থিঙ্ক ম্যাজিক এমন একটা জিনিস যেটাতে মানুষ দেখে সবসময় এন্টারটেইন হয়, অ্যান্ড আমার অন্য মানুষের যখন খুশি হয় অ্যান্ড দে আর সারপ্রাইজড, ওটা আমার নিজেরও খুশি লাগে। সো দ্যাট ওয়ে লাইক ফর মি ইজ দ্য পারফেক্ট জব। কেন ওদের খুশি দেখে আমার নিজেও খুশি হচ্ছে, কেন ট্রিক যেগুলো করছি ঘুরে ফিরে সিমিলার ট্রিক্স করছি ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের সাথে, বাট ডিফারেন্ট মানুষের রিয়াকশন এক এক রকম। সো ওইটাই আই থিঙ্ক ইজ দ্য বেস্ট বিট ফর মি। আচ্ছা, আমি দেখলাম যে আপনি অনেক ধরনের ম্যাজিক দেখাচ্ছেন। তো এই নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন আইডিয়াগুলো মাথায়, মানে কনসেপ্টগুলো মাথায় আসে কীভাবে আপনার? বিট অফ এভরিথিং। সো আইডিয়াগুলো অনেক সময় অন্যদের কন্টেন্ট দেখলে একটা আইডিয়া আসে, ওরা এভাবে করেছে আমি হয়তো এভাবে করতে পারি। অনেক সময় জাস্ট আইডিয়াটা ফ্রেশ নিজের মাথায় চলে আসে, কিছু হয়তো করছি, হয়তো ফুল দেখলাম ভ্যালেন্টাইন্স ডেতে, ফুল খুব রেলেভেন্ট, আমরা ওকে ভ্যালেন্টাইন্স ডে ওইটা ট্রিকটা করা হলো ওভাবে। স্পেশাল কিছু করি আমি হঠাৎ ক্রিয়েট করি, অত ভালো না, বাট দেয়ার আর বিগার ক্রিয়েটার্স যারা অনেক ভালো ক্রিয়েট করতে পারে। আমি মোস্টলি পারফর্ম করি ম্যাজিকগুলো। এই যে আপনি ম্যাজিক করছেন, মানে আপনার অনুসরণ বা পছন্দের কোনো ম্যাজিশিয়ান আছে কিনা যার কাজ আপনার ভালো লাগে দেখতে? আই থিঙ্ক আমি যখন ছোট ছিলাম, ডেভিড ব্লেনের ম্যাজিক যখন ওর নতুন স্পেশাল দিয়েছিল, টিভি স্পেশালটা, দ্যাট রিয়েলি কানেক্টেড উইথ মি। ওটার পর থেকে আই থিঙ্ক ম্যাজিক লাইক ওয়াজ ভেরি বিগ ফর মি। অ্যান্ড দেন আই ওয়াজ লাইক আই ওয়ান্ট টু ডু দিস, টিভিতে কিছু একটা করবো, এরকম বড় কিছু করবো। অ্যান্ড আল্লাহর রহমতে আই ডিড লাইক ওয়ার্ক উইথ লাইক অস্ট্রেলিয়ান টিভির সাথে, ইউএস টিভির সাথে, এক্সএনের সাথে কাজ করা হয়েছিল, অ্যান্ড এখানে আল্লাহর রহমতে ইত্যাদিতে কাজ করেছে আসার পর। সো লাইক আস্তে আস্তে আই এম মেকিং মাই ড্রিম কাম ট্রু ইনশাল্লাহ। ব্যক্তি রাজিকের সম্পর্কে জানতে চাই, মানে আপনার পড়াশোনা কোথায় কোথায় বড় হয়েছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই বিষয়গুলো যদি একটু বলতেন। আমার ব্যাকগ্রাউন্ড ইজ বেসিকলি আমি চাটগাঁয়া, আমি চিটাগং বয়। চাটগাঁয়া ফোলা? জি চাটগাঁয়া ফোলা। এরপর আমি এ লেভেলস পর্যন্ত আমি বাংলাদেশে ছিলাম। তারপর আমি আমার এ লেভেলসের পর বিদেশ গিয়েছিলাম ইউকেতে আমার আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য, টেলিকমিউনিকেশনের উপর। সো আই গ্র্যাজুয়েট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার। তারপর আই ওয়ান্টেড টু ডু মাই মাস্টার্স, বাট নতুন একটা দেশে। তো আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, অস্ট্রেলিয়ায় কাজ মাস্টার্স শেষ করলাম, কাজ করলাম ফর এ ফিউ ইয়ার্স, গট মাই পাসপোর্ট। এরপর পাসপোর্ট পাওয়ার পর সঙ্গে সঙ্গে বাংলাদেশ চলে এসেছি। আমি একটু আপনার সাথে আইকিউ টেস্টে যেতে চাই। আপনার আইকিউ কেমন এমনিতে? একটু জাস্ট ধাঁধা মজা করা। ইটস ওকে আই গেস। হ্যাঁ মোটামুটি। না, আমার কাছে প্রশ্নগুলো খুবই সহজ, আপনার ভাগ্য ভালো, খুব সহজ সহজ প্রশ্ন আছে। আমি প্রথম প্রশ্নে যাবো তাহলে আপনার জন্য। হ্যাঁ শিওর প্লিজ। আপনার জন্য এখন প্রশ্ন হলো যে দীপুর মায়ের 3 সন্তান। প্রথম সন্তানের নাম হচ্ছে মিতা, দ্বিতীয় সন্তানের নাম গীতা, বলতে হবে যে তৃতীয় সন্তানের নাম কি? দীপু। কিভাবে, মানে দীপু কেন? কেন দীপুর মায়ের সন্তান বলেছেন না? হ্যাঁ, সো থার্ড ইজ বেসিক্যালি দীপু। ঠিক আছে, ওই একদম সহজ উত্তর। নাকি কোনোভাবে আপনি উত্তর দেখেছেন? ওই মাইন্ড গেম বলে না, কোনো হ্যাঁ, দেখতে পারেন নাকি? ম্যাজিক দিয়ে দেখছেন আমার এখান থেকে, মোবাইল থেকে? চশমা রিফ্লেকশন। তাহলে কি আমি চশমা খুলে প্রশ্ন করবো? না। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। বাংলায় কোন বানানটা আমরা সবসময় ভুল লিখি? নো আইডিয়া। একটু ট্রাই করেন। বাংলায় বানান, বানান তো হবে না। আচ্ছা, এটা উত্তরটা হচ্ছে ভুল। ও হ্যাঁ, ভুল বানান। ও ইয়েস, আমি ওই লাইনে চিন্তা করতেছিলাম, বাট আমি ভুলটা চিন্তা করিনি। আরেকটা প্রশ্ন আছে, এটাও খুব সহজ, আশা করি পারবেন। সেটা হচ্ছে ধরুন কোনো একটা বিমান ভারত পাকিস্তান সীমান্তে বিধ্বস্ত হলো,
অর্থাৎ বিমানটা অর্ধেক ভারতে অর্ধেক পাকিস্তানে পড়লো। বেঁচে থাকা যাত্রীদের কোথায় দাফন করা হবে? বেঁচে থাকা মানুষদেরকে তো দাফন করা হবে না, ও তো বেঁচে আছে। শিওর আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরকে দাফন করা উচিত। হ্যাঁ, এটাই। আরে ভাই এত কষ্ট করে বাঁচছি, এবার মর তোরা। হ্যাঁ ঠিক আছে, এটাই সঠিক উত্তর। যুগ চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন ধরনের পেশার মাধ্যমে মানুষ আয় করছে। তো কেউ যদি এই ধরনের ম্যাজিশিয়ান হিসেবে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটিং করে বা পেশাদার হিসেবে শো করে আয় করতে চায়, আপনার কাছে বাংলাদেশের বাজার বা মার্কেটটা কেমন দেখছেন এই ক্ষেত্রে? বাংলাদেশে দের ইজ টু থিংস, ভালো আছে খারাপও আছে। ভালো হচ্ছে বেসিকলি বাজারে লাইক জুয়েলার্সের পর দের ইজ নো মিউজিশিয়ান, সো মাঠটা অনেক খালি। সো দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস আমি বাংলাদেশে ব্যাক এসেছি, বিকজ আমি লাইক কেউ তো করছে না, অ্যান্ড সামওয়ান নিডস টু ডু ইট। সো তুমি খালি মাঠে গোল করতে পারবা, দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। Let's say for example বিদেশে like David Blaine, like Chris Angel, they're making millions of dollars, right? Same I think you can বাংলাদেশেও করা যেতে হবে, your marketing needs to be right. You can't be like সবার মতো এরকম ফালতু ম্যাজিক ট্রিক করলে like you wouldn't understand it, right? So ওভাবে আর কি, you need to understand your audience and ওভাবে you need to cater it. চলেন একটু ম্যাজিক দেখি আপনার। হ্যাঁ for sure. এখন হচ্ছে আমি একটু মাইন্ড গেমস খেলবো, রাইট? হ্যাঁ হ্যাঁ sure. Let me see if this works. মনে মনে think of একজনের নাম, ঠিক আছে? এখন ডোন্ট শো মি কার নাম লিখছো, বাট লাইক এই নামটা এই এক্স এর পাশে লাইনের উপর লিখে ক্যামেরাতে দেখাও, দর্শকদেরকে দেখাও। দর্শকদেরকে দেখাও। ঠিক আছে। I'm going to turn away যাতে আমি কিছু না দেখতে পারি। ওকে, আমি দর্শকদেরকে দেখাচ্ছি হ্যাঁ, যে আমি দর্শকদের দেখাও। কোন নামটা লিখেছি। ওকে ঠিক আছে, এখন আমি একটা নাম লিখেছি। এটা ক্লোজ করে ফেলো এন্ড দেন আমাকে পেনটা দিও, ঠিক আছে? ওকে, ক্লোজ করে ফেল। I'll take the এখন তোমার এই নামটা ইটস অবভিয়াসলি তোমার সিক্রেট, রাইট? I don't want to know this, so I'm going to take this, I'm going to rip it once, rip it twice, and তানভীর তোমার হাতটা খুলে রাখো এভাবে। ওকে, এন্ড আমি সব কিছু আমার ছিঁড়ে হাত তো আমার খালি, হাতে, হ্যাঁ হ্যাঁ, আমার হাত তো okay. খালি, রাইট? লুকাবার কোনো জায়গা নেই, ধরে রাখো যাতে কিছু না দেখা যায়। ওকে ঠিক আছে। এখন আমি সব তানভীর মনে মনে আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অফ দিস নেম, ঠিক আছে? এখন মানুষ যেভাবে নামের কথা চিন্তা করে বোঝা যায় মানে কি ছেলে নাকি মেয়ে, অলসো বোঝা যাচ্ছে তুমি যেভাবে চিন্তা করছো অনেক মেমোরিজ আছে এই মানুষের সাথে, রাইট? এই মানুষটার লাইক অ্যান্ড অলসো ফ্রম দ্য মেমোরিজ ইউ ক্যান টেল ছেলে নাকি মেয়ে। তোমার হ্যাঁ না বলতে হবে না, বাট আমার মনে হচ্ছে দ্য পার্সন ইউ আর থিঙ্কিং অফ ইজ এ ফিমেল, ইজ এ গার্ল, মেয়ে। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অফ দ্য লেটার্স এই নামে, ঠিক আছে? মনে লুক এট মি ফর সেক, এ বি সি ডি ই এফ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জি। আই ফিল লাইক তানভীর শুরুতে রিয়াক্ট করে নেয়, লাস্ট দিন মাঝখানে একটু মানে কি চোখটা একটুখানি ছোট হয়েছিল তোমার। আমার চোখটা ছোটই। মনে মনে সে দ্য নেম অফ দিস পার্সন ওয়ান টাইম, একবার পারফেক্ট, আরেকবার মনে মনে বলো, এখন রিপিট করতে থাকো। ওকে, দ্য ওয়ে তানভীর ইজ নডিং হিজ হেড, মনে হচ্ছে 3টা সিলেবল ইজ লাইক ডা ডা ডা। তুমি বলতে থাকো আর ইউ সেইং নাফিসা? নাফিসা, তোমার নাম কি? নাফিসা চিন্তা করছো? নাজিফা, নাফিসা না নাজিফা। ওয়াজ দ্যাট হোয়াট ইউ থিংকিং? আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, কিভাবে হলো এটা? নাজিফা আমার ভাগ্নির নাম, এবং আমার মেমোরি অবশ্যই আছে, ওরা আমি কোলে পিঠে করে বড় করছি। ও মাশাআল্লাহ, সে হ্যালো টু নাজিফা। হ্যাঁ, কিন্তু এটা কিভাবে পসিবল? নাজিফা তোমার হাতের মধ্যে। ম্যাজিশিয়ান সিক্রেটস বলা যাবে না এগুলো। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। রাজীব ভাই, অনেক অনেক থ্যাঙ্কস, অনেকক্ষণ অনেক মজার না ম্যাজিক হ্যাপি দেখালেন টু ফর শিওর। এবং আমাকে অনেক ম্যাজিক শিখালেন। আমি চেষ্টা করবো এখন নিজে নিজে শিখতে। না 100%। ঠিক আছে, এখন আমাদের আড্ডাটা কন্টিনিউ করি নাকি? আরো অনেক প্রশ্ন জমা আছে। হ্যাঁ চলো লেটস। আপনি বাংলাদেশি ইউটিউবারদেরকে কাজ দেখা হয় আপনার? বাংলাদেশে যারা ইউটিউবিং করছে? হ্যাঁ সো লাইক আই ওয়ার্ক উইথ আ ফিউ অফ দেম, লাইক রাফসানের সাথে কাজ করা হয়েছে এন্ড দেন সালমানের সাথে অ্যাজ ওয়েল। সো ইয়া লাইক মোটামুটি চেনা আছে, অ্যান্ড আমার ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের ক্যাম্পেইন যেগুলো হয় ওদের সাথে তো কমিউনিকেশন সবসময় থাকে। আচ্ছা, তাহলে আমি একটু নেগেটিভ প্রশ্নের দিকে যে আপনাকে যদি বলি যে বাংলাদেশের সবচেয়ে বাজে ইউটিউবার কে মনে হয় আপনার কাছে, কি বলবেন? আই ডোন্ট থিঙ্ক দিস বাজে, লাইক সবার নিজের অডিয়েন্স আছে, সবাই ওদেরকে কেটার করছে অ্যান্ড যে ওইটা কাজ করছে, সো আই উডন্ট সে বাজে। এখন মনে করেন লাইক আমি একটা জিনিস আমি ম্যাজিক পছন্দ করি না, তো আমি যদি ম্যাজিক রাজিককে দেখি লাইক তাহলে আমার ম্যাজিক রাজিক পছন্দ হবে না। দ্যাট ডাজন্ট মিন দ্যাট ম্যাজিক রাজিক খারাপ, লাইক সো ইন আ ওয়ে সবাই সবার নিজের লাইক লেনে আছে, সবাই ভালো করছে, নাহলে তো আমরা জানতামও না ওরা।
সো ইয়া আই গেস ইটস গুড। আমার একটা তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মধ্যে কোন ইনফ্লুয়েন্সার বা কোন ইউটিউবারদের কাজ আপনার ভালো লাগে? রাফসান's doing very well আলহামদুলিল্লাহ, and then I really like নাদির on the go, ওর কন্টেন্ট খুব সুন্দর হয় and খুব সুন্দর করে প্রেজেন্ট করে, and I like Neon as well. Neon's I like the interaction, ও যেভাবে ইন্টারভিউ নিচ্ছে, so that's nice. আরেকটা কথা ভুলে গিয়েছিলাম, মানে মাঝে কথা প্রসঙ্গে বলছিলেন যে দেশের বাইরে অনেক চ্যানেল আপনি কাজ করেছেন, মানে কোথায় কোথায় কোন কোন চ্যানেলে কাজ করেছেন? তো দেশের বাইরে আমি ওদের চ্যানেল 7 এর সাথে একটা শো করেছিলাম, ওদের একটা এটা কোন দেশে? অস্ট্রেলিয়াতে। এরপর আপনার ইউকেতে কতগুলো শোতে আমার লাইক ক্লিপস নেওয়া হয়েছিল। ইউএস এর জন্য ইউএস ট্রাভেল চ্যানেল একটা আছে, আর এক্সএন যেটা আছে আমাদের দেখায়, ওখানে এক্সএনও ফিচার করেছে ম্যাজিশিয়ান হিসাবে। আর ইত্যাদি প্রসঙ্গে জানতে চাই, ইত্যাদির সাথে যোগাযোগ হলো কিভাবে? ইত্যাদি আমি যখন বিদেশি শোজ করতেছিলাম তখন বাংলাদেশি একটা ছোটোখাটো ফলোয়িং ছিল, তো ওরা বলতো ভাই আপনি তো বাঙালি, আপনি বাংলাদেশের জন্য কিছু করছেন, আপনি এত বিদেশি শো করছেন। সো তখন থেকে আমি হানিফ সংকেতের কন্ট্যাক্ট খুঁজতেছিলাম, কেমনে একটা কন্ট্যাক্ট পেয়েছিলাম। ওনাকে প্রায় 2 বছর ধরে মানে কি অ্যানয় করতেছিলাম, আঙ্কেল আমাকে অপরচুনিটি দিতে হবে, আমি এরকম মিউজিশিয়ানে এরকম। ফাইনালি আই থিঙ্ক জাস্ট কোভিডের আগে লাইক আঙ্কেল ওয়াজ লাইক ফাইন, এখন একটা স্লট আছে, লাইক ওয়ান্ট টু কাম ডাউন। সো এসেছিলাম, শোটা করেছিলাম তেঁতুলিয়াতে, অ্যান্ড দেন ইট ওয়েন্ট গ্রেট, লাইক প্রায় 50,000 মানুষের সামনে। এরপর ওটার পরেই তো কোভিড আটকে গেছিলাম। সো আই সাপোজ টু গো ব্যাক টু অস্ট্রেলিয়া ওই সময়, বাট আই স্টেড ব্যাক। এখন লম্বা হতে এখন 3 বছর বাংলাদেশে। আজকে আমাদের শোটা আমরা অবশ্যই শেষ করছি। শেষ করার আগে যেটা করবো যে আপনার ফ্যান ফলোয়ার দর্শক এবং সময় টেলিভিশনের দর্শকদের জন্য চাটগাঁও ভাষায় কিছু বলে দেন। আচ্ছা গাইজ, আয়োগা সিরেঙ্গা ফোয়া, লাইক ঢাকায় আছি এখন, তো লাইক বেগেন আর লাইক দোয়া করিয়েন, লাইক না আমার চিটাঙ্গা অ্যাকচুয়ালি অত ভালো না, সো ফ্লোটে আসতেছে না অনেক সময়, বাট দোয়া করিয়েন, লাইক আই তো এন্ডে আসি, অনারও সাপোর্ট লই এনে আই বালা হইজু, ওনারা আরে ভালো করে সাবস্ক্রাইব করিয়েন, ভিডিও দিয়েন, বেগেনের শেয়ার মারিয়েন।